আমি যখন ওই কবরটারে খনন করলাম মায়ের নবীজি, আমি তাকে দেখি ওই যুবতীটা এত সুন্দর, তার সৌন্দর্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তার গায়ের থেকে জিনা কইরা গায়ের থেকে কাফনটারে উঠাইয়া আমি চলে আসব, ওই সময় গায়েবী আওয়াজ ডাক দিয়া বলে, যুবক রে, আমার পরিবার আমাকে শেষ গোসল দিয়া কত সুন্দর ভাবে আমাকে পবিত্র বানায়া এই কবরের মধ্যে রেখে গিয়েছে। এ যুবক, জিন্দেগিতে কোনদিন আমার এই শরীর কোন বেগানা পুরুষ দেখে নাই। আমি মৃত্যুর পরেও তোর কাছে হেফাজত হইতে পারলাম না। এরে যুবক, শুনিয়া রাখ, শুনিয়া রাখ। এ যুবক রে, তোর মৃত্যুবরণ হবে, তুইও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আজকে আমার সঙ্গে যেই কাজ করলি, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর আদালতে তোর নামে বিচার দিয়া দিব। নবী আমার যুবকের কথা শুইনা বলতেছে, যুবক, এমন কাজ করে ফেলছো, তোর চেহারাটাও আমি দেখতে চাই না। এ যুবক, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, অনেক সংক্ষেপ সময় বহু আলেম ওলামা আপনাদের মাঝে আলোচনা করেছে। বেশি কথা বলবো না, অল্প কথা বললেই বিদায় নিব। আজকে আপনারা বড় ভাগ্যবান। আমার মনে হয় না এতগুলো আলেমের মিলন মেলা আপনাদের এলাকায় হয়েছে, আগে পরে হয়েছে? হয়েছে? আপনারা ভাগ্যবান কিনা? আপনারা আসলেই ভাগ্যবান। এখনো পর্যন্ত রাস্তায় অনেকে ঘোরাফেরা করতেছে, আমি সকলকে বলবো ময়দানে চলে আসেন। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হইলে হয়? কোন খুশির আওয়াজ এত আসতে হইলে হয়? খুশি করে গাই দিবেন, অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রোগো ইসলামী সম্মেলন। কথা কোন ঠিক কিনা? শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন, ভালো লাগলো আজকে রোগো ইসলামী সম্মেলন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনাই নবীর জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনাই কোরআনের জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আমরা সবাই নবীর উম্মত। কথা বল ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত। জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে আজকে রোগো মাহফিলে একটা ওয়াদা চাই, কোরআনের জন্য মোরা জীবন দিতে চাই।
আজকের গো মাহফিলে একটা ওয়াদা চাই, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে চাই। আজকের গো মাহফিলে মুসল্লি সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএমপি তো নাই, হ্যাঁ রে বিএমপি তো নাই। কোরআন নিয়ে নবীর সাথে, কোরআন নিয়ে নবীর সাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো একটু আস্তে আল্লাহু আকবার বলেন সবাই। ময়দান একটু গরম হয়েছে নাকি? কথা বলতে হবে, আমিও বলবো আপনারাও বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলা বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি পাঠিয়েছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? কার ইবাদত করতে হবে? আর একটু আস্তে বলেন, কার ইবাদত করা যাবে না মুসলমান? আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এমনি এমনি না, আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে এসেছি কিন্তু দুনিয়ার চিরজীবন থাকার জায়গা নয়। এই দুনিয়াকে ছেড়ে আবার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না। আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আদম নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইব্রাহিম নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফিরআউন আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, ওই ফিরআউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়া থাকার জায়গা না, কিন্তু এই দুনিয়া থেকে আমি আপনি যে পরপার কবরের মধ্যে যাব। নবী আমার বলে, ও আমার উম্মতিরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতিরা রে, এই কবরটারে তোমরা কবর মনে করিও না, এই কবরটা কারো জন্য জান্নাত, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের কুয়া। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলা তো জ্বালিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবা। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ তাআলা বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ, কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ভুইলা যাইও না। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বান্দারা, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ভুলে যেও না, কারণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, বড় আদরের বান্দা তোমরা। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বান্দারা, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে কোন আল্লাহু আকবার। কেমন মজার কথা আমার মালিক জানায়া দেয়, ও আমার বান্দারা, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। দুইটা জিনিস, এক নাম্বার হইল ধৈর্য, দুই নাম্বার হইল নামাজ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ যেহেতু বলেছে, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুনিয়ার মধ্যে আমি আপনি এসেছি, সামান্য ভুল হইতে পারে, এই দুনিয়া থেকে আপনার আমার বিদায় হয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় যেহেতু থাকতেই পারবো না, কত গুনাহ করে ফেলেছি, গোপনেও করেছি, প্রকাশেও করেছি, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ বলে, বান্দারি
কোন সময় কোন কাজটা করো, আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমার দিকে বান্দা আমি তাকায় আছি। গুনাহ করেছি, তওবা করতে হবে, কারণ তওবা যদি না করে কবরে যাই, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের কুয়া। আলেম ওলামারা বয়ান করে, কিন্তু আপনার আমার চোখের মধ্যে পানি নাই। এ বাবা, দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিসকে ফোন কইরা বলে, ও ফায়ার সার্ভিস আসো, আমার ঘরটা পুড়িয়া যাইতেছে, আগুন পানি দিয়া নিভাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসল বাড়ি, আসল ঘর ওই কবর, 3.5 হাত কবর। এই কবরটাতে যে তোমার আমার গুনার কারণে দাও 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 কইরা আগুন জ্বলতেছে মুসলমান, এই কবরের আগুন যদি নিভাইতে হয়, এই কবরের আগুন যদি নিভাইতে চাও, এই চোখের পানি ছাড়া আর কিন্তু কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? চোখের পানি যদি ফেলাইতে পারো, আমার আল্লাহ এই চোখের পানির উসিলায় জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাইটা মায়ার নবীর দরবারে মসজিদে নববীর কাছে যাবে, এমত অবস্থায় দেখতেছে একজন যুবক রাস্তার পাশে বইয়া কান্দে। এমন কান্দা কান্দে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক কেন তুমি এত কাঁদো? ও যুবক, তোমার কি হয়েছে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে প্রশ্ন করে। যুবক ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি এমন গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ মনে হয় আমাকে জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখা চোখের পানি রাখতে পারে না। এ বাবা গো, এমনও তো হয় মাঝের মধ্যে কিছু মানুষের কান্না দেখা নিজের কান্নাও ধরা যায় না। কথা কোন ঠিক কিনা? ওই যুবকের কান্না দেখা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, আর কাঁদিস না, কাঁদিস না। যুবক বলে, ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি এত গুনাহ করেছি, কান্না ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমিরুল মুমিনিন যুবকের কান্না দেখা চলে গেল নবীজির দরবারে। চক্ষু মুছতে 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 নবীজির দরজায় হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আমার তুমি আমার দরবারে এসেছো, কিন্তু তুমি কেন চোখের পানি ঝরাইতেছো? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, আমি রাস্তা থেকে যখন আপনার দরবারে আসতেছিলাম, আমি তো খেয়াল কইরা দেখলাম একজন আল্লাহর যুবক, আপনার একজন উম্মত রাস্তার পাশে দাঁড়াইয়া গুনার জন্য কাঁদে কাঁদে চোখের পানি ঝরাইয়া। যুবক, এ বৃদ্ধ বাবা, এ পদ্মারানের মা, গুনাহ যদি মাফ করাইতে হয় চোখের পানি ছাড়া কিন্তু কোনো গতি নাই। ওই যুবক কাঁদে। ওগো নবীজি, আমি ওই যুবকের কান্না দেখা নিজের চোখের পানিও রাখতে পারি নাই, আমি ওই যুবকের কান্না দেখা আমি ওমর কেঁদে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে আবার, ওমর তুমি কে বলো? আমার উম্মত জাহান্নামে যাবে গুনার কারণে, আমি নবী সহ্য করতে পারবো না। ওমর তুমি গিয়ে নিয়ে আসো, আমার ওই উম্মতকে আমার দরবারে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে চলে গেলেন। দৌড়াইয়া গিয়া বলে, যুবক, হে যুবক, আমার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন তোমাকে তার দরবারে ডেকেছে। ওই যুবক নবীজির দরবারে গিয়া কাঁদে আর চোখের পানি ঝরায়। নবী আমার ডাক দিয়ে বলে, যুবক রে, কেন তুমি কাঁদো? কেন তুমি চোখের পানি ঝরাও?
যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের পানি ঝরাই কারণ হইল আমি এমন বড় একজন গুনাহগার, আমার চোখের পানি আল্লাহ মনে হয় জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আমার আল্লাহর আরশের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। নবী আমার ডাক দিয়া বলে, যুবক রে, আমার আল্লাহর এত বড় জমিনের চাইতেও কি তোমার গুনাহ বড়? ওই যুবক ডাক দিয়া বলে, নবী গো, এই জমিনের চাইতেও আমার গুনাহ বড়। নবী আমার ডাক দিয়া বলে, যুবক রে, এত বড় কি গুনাহ তুমি করেছো? তুমি কি শিরকের গুনাহ করেছো? যুবক বলে, না। যুবক, তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো? যুবক বলে, না না না। নবী আমার ডাক দিয়া বলে, যুবক রে, কি এমন অন্যায় করেছো যে গুনাহ তোমার কাছে মনে হইতেছে আল্লাহর আরশ এবং জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মদিনার জমিনের মধ্যে সব থেকে বড় কাপন চোরা মানুষগুলা যখন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায়, ওই মানুষগুলোকে যখন দাফন কাফন করা হয়, আমি সারাদিন অপেক্ষা করি কোন সময় সূর্যটা ডুবে যাবে, রাতের আঁধার হয়ে যাবে, আমি তখন চলে যাই। আমি গিয়া ওই মুর্দারের গায়ের মধ্যে যেই কাফনটা পরানো থাকে, আমি ওই কাফনটা মুর্দারের গায়ের থেকে আইনা মার্কেটের মধ্যে বিক্রি কইরা আমি এরপরে এই টাকা দিয়ে আমি সংসার চালাই। কিন্তু মায়ার নবী, দীর্ঘদিন হয়ে গেল আমি আর কাফন চুরি করি না। আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। নবী আমার ডাক দিয়া বলে, যুবক রে, কি হয়েছে বিস্তারিত আমার সঙ্গে খুলে বলো। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন অপেক্ষায় থাকি কোন সময় মানুষ মরে যাবে আর ওই মানুষটাকে দাফন কাফন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা, একজন আল্লাহর বান্দি এই মদিনার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। তার দাফন কাফন শেষ করার পর যখন রাত হয়ে গেছে, সূর্যটা নিভে গেছে, রাতের আলো উঠে গেছে, আমি অপেক্ষা করতে করতে রাতের আলো যখন হয়ে গেছে, আমি যখন ওই কবরটারে খনন করলাম, মায়ের নবীজি, আমি তাকে দেখি ওই যুবতীটা এত সুন্দর, তার সৌন্দর্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তার গায়ের থেকে জিনা কইরা গায়ের থেকে কাফনটারে উঠাইয়া আমি চলে আসব, ওই সময় গায়েবী আওয়াজ ডাক দিয়া বলে, যুবক রে, আমার পরিবার আমাকে শেষ গোসল দিয়া কত সুন্দর ভাবে আমাকে পবিত্র বানায়া এই কবরের মধ্যে রেখে গিয়েছে। এ যুবক, জিন্দেগিতে কোনদিন আমার এই শরীর কোন বেগানা পুরুষ দেখে নাই, আমি মৃত্যুর পরেও তোর কাছে হেফাজত হইতে পারলাম না। এরে যুবক, শুনিয়া রাখ, শুনিয়া রাখ, এ যুবক রে, তোর মৃত্যুবরণ হবে, তুইও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আজকে আমার সঙ্গে যেই কাজ করলি, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর আদালতে তোর নামে বিচার দিয়া দিব। নবী আমার যুবকের কথা শুই না বলতেছে, যুবক, এমন কাজ করে ফেলছো, তোর চেহারাটাও আমি দেখতে চাই না। এ যুবক, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। রাহমাতুল লিল আলামিন যুবকের কথা শুই না নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। যেই নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলো, নবী আমার রহমত স্বরূপ গোটা দুনিয়ার জন্য, শুধু মানুষের জন্য নয়, শুধু পশুর জন্য নয়, সব কিছুর জন্য নবী রহমত। আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার নবী সকল দুনিয়ার
দুনিয়ার সব কিছুর জন্য রহমত। নবী আমার যখন যুবকের মুখ থেকে এই ঘটনা শুনলো, নবী আমার ডাক দিয়া বলে, যুবক রে, আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা। এ যুবক, আমার চোখের সামনে আর পড়িস না। যুবকটা চলে গেল নবীর দরবার থেকে। পাহাড়ের চূড়ায় উঠা হাত দুইটা জাগাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ একটু মায়া লাগাইয়া ডাক দেন না আল্লাহ। ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহ রে, সাহাবায়ে কেরামরাও আমাকে ঠাই দিল না, রহমাতুল লিল আলামিনের কাছে গেছি, ঠাই দিল না। ওগো আল্লাহ, তুমি তো আমার গুনার খবর জানো, তুমি তো আমার এত আদর কইরা বানাইলা, এত গুনাহ করলাম, আমার উপরে কোনো গজব দিলা না। ওগো মালিক, তুমি কি আমারে মাফ করবা না? পাহাড়ের চূড়ায় যুবক গিয়া 40 দিন পর্যন্ত কাঁদছে। জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেছে, জানায়া দেয়, নবী গো, ও মায়ার নবী, যেই যুবক আপনার দরবারে এসেছিল গো, ওই যুবকের কান্না আমার মালিকের দরবারে কবুল হয়ে গেছে। বলতেছে, ও নবীজি, আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস প্রশ্ন করেছে। এক নম্বরের প্রশ্ন, আমার আল্লাহর রহমতের চাইতে কি, আমার আল্লাহর রহমতের চাইতে কি ওই যুবকের গুনাহ বড়? নবী আমার বলে, না না, আমার আল্লাহর রহমত বড়। আবার ওই যুবক ডাক দিয়া বলতেছে, আর জিবরাইল ডাক দিয়া বলতেছে, নবীজি, আমার আল্লাহ যে আদর করে বান্দা বান্দিরে বানাইলো, কত মায়া কত দরদ, তার চাইতে কি ওই গুনাহ, ওই যুবকের গুনাহ বেশি বড়? নবী আমার ডাক দিয়া বলে, না না। জিবরাইল বলে, নবী গো, ওই যুবক এত পরিমাণ কাঁদছে, আমার আল্লাহ খুশি হইয়া ওই যুবকের জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিছে। এ কারো দিকে কোনো নজর নাই বাবা, চক্ষু দুইটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন, আর চিন্তা কইরা দেখেন কত গুনাহ আপনি আমি জীবনে করেছি। এই মুহূর্তে যদি বিদায় হয়ে চলে যায়, আর ওই কবরের মধ্যে আপনার আমার লাশটা যদি রেখে আসে, ওই কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, মুসলমান চিন্তা কইরা দেখেন আপনার আমার উপায় কি হবে। নবী আমার তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার, ও আমার কলিজার টুকরা ফাতিমা, এই কবর কারো কোনো পরিচয় নিবে না, কার কত সম্পদ আছে এই পরিচয় নিবে না, তুমি আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, তোমার কোনো পরিচয় নিবে না। ওই কবর শুধুমাত্র দেখবে কার নেক আমল কতটুকু, কার বদ আমল কতটুকু। বুড়ানিয়া যদি কেউ কবরের মধ্যে যায়, কবরের দুই পার্শ্বের মাটির চাপ ওই বান্দা নবী আমার এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলির মধ্যে ঢুকায় বলে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের মধ্যে করমর করমর কইরা ঢুইকা যাইবে। এ বাবাজি, এখনো কি চোখ থেকে একটা ফোঁটা পানি বাহির হয় না? দেখেন তো, একটা ফোঁটা পানি চোখ থেকে আপনি আমি বাহির করতে পারিনি। গুনাহ করতে করতে জিন্দেগি শেষ, দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি শেষ হয়ে গেছে। এ জামালপুরের মুসলমানে যুবকে পর্দার মা, দেখেন একটা ফোঁটা চোখের পানি একটু বের হয়নি। নবী আমার বলে, উম্মতিরা রে, কান্না করো, কান দিয়ে কবরে আসো, কারণ ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব না। কথা কোন ঠিক কি না? এ রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এই কবরের ভয়ে কাঁদতে কাঁদতে দুনিয়ায় বসে অন্ধ হয়ে গেছে। আলেম মুরিদরা ডাক দিয়ে বলে, আপনি যে দুনিয়ায় বসে এত কাঁদছেন, আপনি কি সচোখে কোনোদিন জাহান্নামের আগুন কবরের আযাব দেখছেননি? আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার মুরিদেরা রে, আমি কি আল্লাহর ওই কবরের আযাব না দেখে চোখের পানি ঝরাইছি? এবার আলেম মুরিদরা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, জানি আল্লাহ তাআলা তার ওলিদেরকে কিছু
শক্তি দিয়া দেয়, এটা পার্সোনাল শক্তি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি, বলেন তো ওই দিন কি হয়েছিল, কেমনে আপনি জাহান্নামের আগুন দেখলেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, এ বাবা দেখো না কত আল্লাহর বান্দারা চোখের পানি ঝরাইতেছে, কত বাবা মুরব্বি হয়ে গেছে, এরপরেও চোখে পানি। একটু তার কাছে হাত দুইটা ধইরা দোয়া চাও, বলো বাবা আমার মালিক কোন গুনার কারণে জানি বেজার হয়ে রয়েছে, যার কারণে আমার চক্ষু থেকে একটা ফোঁটা পানি বাহির হয় না। কত মানুষ তাকায়া দেখো ডাইনেও কান্দে, কত মানুষ তাকায়া দেখো বামেও কান্দে, পিছনেও কাঁদে, চোখের পানি ঝরায়। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি আলেম মুরিদদেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার মুরিদেরা শোনো, আমি রশিদ আহমদ যখনই আমি বাহিরে যাইতাম, যেখানে এই কবর দেখতাম, আমি দাঁড়াইয়া কবরের পাশে দাঁড়াইয়া একটু কবরটা জিয়ারত করতাম। একদিনের ঘটনা, আমি যখন সফরের উদ্দেশ্যে যাইতেছিলাম, একটা প্রতিমধ্যে একটা কবর আমার সামনে বাঁধলো, আমি দাঁড়াইয়া কবরটার সামনে নিয়ে যখন নাকি জিয়ারত করব, আমি টের পাইলাম ওই কবর থেকে আগুনের মতো একটা তাপ বাইরে আমার শরীরটা ঘামিয়ে গেছে। এই বাবার চোখে কেন পানি নাই? একটু দেখেন, একটা ফোঁটা পানি চোখ থেকে বের হয়নি। আল্লাহ ওয়ালারা বলেন এই চোখের নিচে আমার আল্লাহ রহমতের একটা বাটি লাগায় আছে। এই চোখের পানি যদি পড়িয়া যায়, কেউ টুপি দিয়া মুছবেন না, কেউ রুমাল দিয়া মুছবেন না, টিস্যু দিয়া মুছবেন না। এ বাবা আমি এখনই শেষ কইরা দিব। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার মুরিদেরা শোনো, আমি যখন কবরের পাশে দাঁড়াইছি, আমি টের পাইলাম কবর থেকে আগুনের বাতাস এসে আমার শরীর। একটু দূরে সরিয়ে আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ একটু মায়া লাগাইয়া ডাক দেন না আল্লাহ। আমি ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে বললাম, মালিক আমার অন্তরের চক্ষু খুলে দাও, আমি একটু দেখতে চাই এই কবরের ব্যক্তি কোন হালতে আছে। বাবা দেখোস না ওই দাঁড়িয়েলা মুরব্বী কি কাদা কাঁদে, তোমার আমার চোখে কেন পানি নেই? এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন কবরের মধ্যে চক্ষু দুইটা বন্ধ করে তাকাইছি, আমি তাকাইয়া দেখি কবরটা আর কবর নাই, কবরটা সব সাফ ফরসা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ যুবক রে, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আলেম মুরিদরা শোনো, আমি যখন কবরের মধ্যে নজর দিয়া তাকাইছি, আমি দেখি ওই কবরটা কবর নয়, ওই কবরটা সাপ আর সাপ। আমি দেখি ওই ব্যক্তিটা কবরের মধ্যে শুয়ে রয়েছে, আর সাপগুলো শরীরটা এমন ভাবে পেঁচাইয়া ধরছে, হাড্ডিগুলো করমর করমর করে ভেঙে যায়। আমি তাকাইয়া দেখি ওই যুবকটা ওই কবরের মধ্যে, যে যুবক ঘুমায়, চোখের পানি জড়ায় আর চিল্লায়, আল্লাহ দুনিয়াতে কি আমার কেউ নাই যে আমার জন্য একটু চোখের পানি ঝরায়া কাঁদবে? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকাইয়া দেখি এক নাকের ফুটা দিয়ে একটা সাপ ঢুকিয়া গেছে, আর একটা নাকের ফুটা দিয়ে সাপটা বাহির হয়ে গেছে, কল গল করে রক্তগুলো বের হয়ে যায়। এই কাণ্ড যখন আমি দেখেছি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই দিন থেকে আমি এমন কাঁদা কাঁদছি,
কাঁদতে কাঁদতে আমার চক্ষু দুইটাই অন্ধ হয়ে গেছে। দুনিয়াতে বৈশাখ কান্দার দরকার আছে কি নাই? আবার আওয়াজ কমে গেছে, আছে কি নাই? কাঁদতে হবে কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত দুইটা দেখি। এই যে ঘটনা কি, মন কোন দিকে? কারা কারা রাজি আছেন হাত দুইটা জায়গায় আজকের মাহফিল থেকে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের জীবনের সব ভাইয়ের গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলেন আমিন। যা কিছু